আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে এই যে আমার মামুন চাচা, উনি পশু ডাক্তার, ওই যে কাছে ব্যাগও দেখতেছেন। তো যাই হোক, ওরে সাথে করে চারের কি অবস্থা, এই চারের অবস্থাটা আমরা একটু দেখব। আর চার এখন সেল করা যাবে কি যাবে না, চারটা প্রস্তুত হয়েছে কিনা। আর মূলত দুই ডাম চার হয়েছে, একটা হচ্ছে ছোট ডাম আর একটা হচ্ছে বড় ডাম। ছোটটা হচ্ছে নিজের জন্য রাখবো, কারণ আমাদের এই পরিমাণ চার লাগে। আর যেটা বড় ডাম, বড়টা হচ্ছে ওইটাই মূলত সেল করব, সেটা আপনাদের জন্য। কারণ আমি যখন বানালাম তখন দেখলাম যে চার যখন বানাচ্ছি, তাহলে দুই একজন অনেকেই চান আমার সাথে, যারা মাছ ধরেন বা আমার ভিডিও যারা দেখেন, তারা অনেকেই আমার কাছ থেকে চার চান, যার কারণে মূলত এই বেশি করে বানানো। তবে এইবার সেল করার পরে আর আমি চার বিক্রি করব না, কারণ এটা অনেক ঝামেলা, বিক্রি করাও ঝামেলা, আবার তৈরি করাও ঝামেলা, কি মামুন? ঠিক, যার কারণে এটা আসলে আমার দ্বারা সম্ভব না। তো চলেন আমরা একটু চার দেখাই নিয়ে আসি আপনাদের, চারের কি অবস্থা হলো, চারটা মজলো কিনা। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি, দেখি চারের অবস্থাটা একটু দেখে আসি। আর এই যে মামুনের সাথে করে নিয়ে গেছি, ওরা এবার মাছ ধরতে পারতেছে না নদীতে খনন কাজ চলার কারণে। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে চারের অবস্থা। তো মামুন দেখো তো চারের কি অবস্থা, একটু তোমার কাছে কি মনে হয়, একটু হাত দিয়ে দেখো। এই যে আপনারা অনেকে বলবেন যে আমরা তো চার কিনি লিকুইড আকারের চার, এটা লিকুইড না কেন? আমরা কিন্তু কোনো ধরনের তেল ইউজ করিনি, আপনারা ভিডিওতে দেখছেন। আমরা সরাসরি ঘির যে ছাকাটা ইউজ করছি, ওই ঘির ওই ছাকার সাথেই অনেক ঘি ছিল, ভেজা ভেজা ছাকা, ওইটার কারণে এই এতটুকু তেল তেলে ভাবটা আসছে। আর চারের তেল ব্যবহার করলে চারের একটা গন্ধ হয়, প্লাস চারের টেম্পারটা গ্যাসের কারণে বেড়ে যায় এবং ঝাঁঝালো হয়, যার কারণে মাছ কিন্তু চারে বসে না। তো সেক্ষেত্রে আমরা এই যে কোনো ধরনের তেল আপনারা দেখতে পারতেছেন না, এই যে কোনো ধরনের তেল দেখতে পারতেছেন না, কিন্তু ঠিকই যখন এই চারটা মুঠে করে নিয়ে রোদ্রে রেখে দেবেন, ঠিকই দেখবেন যে এর ভিতর থেকে এক ধরনের তেলের মতো একটা লিকুইড বের হচ্ছে। কিন্তু এই যে চারটা কিন্তু শক্ত, বেশি লিকুইড না। অনেক সময় নদীতে মাছ ধরতে গেলে দেখা যায় যে চারে মাছ আসে কিন্তু চারে বসে না, তার কারণ হচ্ছে ঝাঁঝা, এই ঝাঁজটা বেশি হওয়ার কারণেই মূলত এটা হয়ে থাকে। যে জায়গায় মাছ আছে বা এইরকম যে স্পট ভালো, হ্যাঁ ওই জায়গায় চার করলে সফলতা পাওয়া যাবে। আর ওই জায়গা বাদে এমন জায়গায় করলেন যে জায়গায় চারের ট্রাক ঢেলে দিলে ওখানে মাছ আসবে না। আর আর অবশ্যই এই চারে অবশ্যই যে কোনো মাছ চাপতে হবে, কারণ যে মশলার মধ্যে কোনো ধরনের কম বেশি নাই, সব মশলা ইউজ করা হয়েছে। আর এখানে মাছ অবশ্যই চাপবে। এখানে কিন্তু আমি ইচ্ছা করলে মিষ্টির গাদ আরো ইউজ করে এর ওজন কিন্তু বাড়ানো যেত। আর ওজন বাড়লে পারে আমি দামে কমায় দিলেও কোনো সমস্যা নাই। আর কত টাকার মশলা ইউজ করছে আপনারা কিন্তু জানেন, যেটা আমি নিজের জন্য বানাইছি। তো যাই হোক, এটাই আমার শেষ, এরপরে আর আমার হয়তো চার বানানো হবে না। তো যাই হোক, 250 টাকা কেজি আপনারা, এই যে আমার এই এক ডামটা আমি সেল করে দেবো, আর এই যে এই ডামটা আমার জন্য রেখে দেব, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনাদের চারটা দেখিয়ে দিলাম। তবে এখন প্রস্তুত হয়ে গেছে, ইচ্ছা করলে নিতে পারেন, নিয়ে আপনারাও রেখে দিতে পারেন, বয়ামে রাখতে পারেন, এবং মাঝে মধ্যে রোদ্রে রাখলে এই চারটা আরও মজবে বা আরও এর ইটা বেড়ে যাবে। যেখানে মাছ নেই, স্পট যেখানে মাছের স্পট না, সেখানে আপনি এই চারের ড্রাম যদি আপনি ঢেলেও দেন, ওখানে মাছ আসবে না। অর্থাৎ এত গাল গল্প করে চার বেচার কিছুই নেই, যে চার দিব এখানে 4 কিলোমিটার দূর থেকে মাছ চলে আসবে, এগুলো হচ্ছে গাল গল্প। তো যাই হোক, আমার কোনো গল্প টল্প না, মাছ ধরবে না এটা মনে করে যদি কেউ নিতে চান তো নিয়েন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।